আপনারা দেখছেন SR24x7 নিউজ। তার কারণ মানুষের সঙ্গে যদি নিবিড়ভাবে আমরা সংযোগ রক্ষা না করি তবে মানুষ ভোট দেবে কেন? মানুষের সঙ্গে আমাদের আরও নিবিড়ভাবে সম্পর্ক রাখতে হবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সুবিবেচক একজন ব্যক্তি হিসেবে আমাদের তৃণমূল কংগ্রেসের সেনাপতি হিসেবে যে কথাটা বলেছেন সেটা 100% সঠিক কথা। তার কারণ বাংলার উন্নয়নকে প্রভাবিত করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ভূমিকা সেটাকে একদম গ্রাসরুট পর্যন্ত, তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আমরা যারা জনপ্রতিনিধি আছি, আমরা যারা কাউন্সিলর, আমরা যারা মিউনিসিপ্যালিটির দায়িত্বে আছি, আমরা যারা পঞ্চায়েতের দায়িত্বে আছি, এই কাজটা অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের করা উচিত। আমরা যে যে জায়গায় এই কাজগুলো ভালোভাবে করতে পারবো সেই জায়গায় আমরা নিশ্চয়ই জিতেছি। যে যে জায়গায় আমরা করতে পারিনি সেই জায়গাগুলোতে হেরেছি। সুতরাং যে জায়গাগুলো আমরা দুর্বল আছি সেই দুর্বল জায়গাগুলোতে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের শক্তি সঞ্চয় করতে হবে। প্রথম কথা হচ্ছে, সদ্য সমাপ্ত লোকসভার অষ্টাদশ লোকসভার সাধারণ নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রে অধ্যাপক সৌগত রায় এবং বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সায়ন্তিকা ব্যানার্জিকে যারা ভোট দিয়েছেন তাদের প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা জানাচ্ছি। যে ফলাফল হয়েছে তাতে আমরা ততটা খুশি হতে পারিনি। তার কারণ আমি মনে করি বরানগর থেকে আরও বেশি ভোট আমাদের সংগ্রহ করা উচিত ছিল। অনেক প্রতিকূলতা ছিল, সারা পশ্চিমবাংলা জুড়েই প্রতিকূলতার মধ্যেই আমরা এতগুলো আসন পেয়েছি। একদিকে আমাদের জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে অপপ্রচার, কুৎসা এবং বিভিন্নভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আমাদের নেতৃত্বের বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে চক্রান্ত করে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। তো এটা বরানগরের ক্ষেত্রেও হয়েছে। বরানগরের ক্ষেত্রে বিরোধী দলের প্রার্থীরা অসম্ভব কুৎসা এবং অপপ্রচার করেছেন, সুপরিকল্পিতভাবে চক্রান্ত করেছেন। এত প্রতিকূলতা সত্ত্বেও যারা আমাদের ভোট দিয়েছেন তাদের প্রত্যেকের কাছেই আমরা কৃতজ্ঞ। তাদেরকে আমরা করজোড়ে প্রণাম নিবেদন করছি। এই কুৎসা এবং অপপ্রচারকে কেন্দ্র করে যারা বিভ্রান্ত হয়ে আমাদের ভোট দেননি তাদের প্রতিও আমাদের আন্তরিক এবং বিনম্র একটা নিবেদন রইল যে আপনারা এই কুৎসা এবং অপপ্রচারকে কেন্দ্র করে মানসিকভাবে হয়তো বিভ্রান্ত হয়েছিলেন। আমরা বিশ্বাস করি আগামী দিনে সব বিভ্রান্ত কাটিয়ে উঠে যারা আমাদের এই নির্বাচনে ভোট দিতে পারেননি তারাও নিশ্চয়ই আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে আপনারা নিজেদের সংশোধন করে নেবার চেষ্টা করবেন। তার কারণ পশ্চিমবাংলার উন্নয়নের পথকে প্রশস্ত করবার জন্য মমতা ব্যানার্জির পথই একমাত্র পথ, সেটা আবার প্রমাণ হয়ে গেল। যারা বিভিন্নভাবে চক্রান্ত করে বাংলার মানুষকে বিভ্রান্ত করেছেন তারা কিন্তু প্রকৃতপক্ষে বাংলার উন্নয়নকে ত্বরান্বিত করতে দেননি, তারা বাংলার উন্নয়নকে স্থিমিত করে দেওয়ার জন্য একটা সুপরিকল্পিত চক্রান্ত করেছেন। আমি আশা করব আগামী দিনে বরানগর আরও ভালো ফলাফল করবে এবং সারা বাংলায় আরও অনেক বেশি মানুষের আশীর্বাদ নিয়ে আমরা 2026 সালে ক্ষমতায় ফিরব। নমস্কার।